গহীন জঙ্গল, মানে এরকম জঙ্গল দিয়ে আমি আর হাঁটি নাই কখনো। মানে একদম মানে অসাধারণ একটা অনুভূতি। এখানে কিন্তু প্রচুর হরিণ আছে এবং হরিণ দেখছি আমরা। বাঘ নাই এখানে, বাঘ ছাড়া প্রায় অনেক ধরনের পশু পাখি বন্যপ্রাণী আছে, কিন্তু শুধুমাত্র বাঘ নাই। আর একদম গহীন জঙ্গল, এই যে জঙ্গল, এটা হচ্ছে কেওড়া গেওয়া বিভিন্ন গাছ এখানে। আর এখানে হাঁটলে কিন্তু অবশ্যই সাবধানে হাঁটা লাগবে। এর কারণ হচ্ছে এই যে ছোট ছোট একদম চোখা চোখা আছে, গাছের শিকড় আছে। এগুলো শিকড়গুলো আসলে নর্মাল শিকড় না, আমাদের মতো না। এইগুলো হচ্ছে উপর দিকে একদম শুয়ের মতো, পায়ে লাগলে একদম পায়ের ভিতরে ঢুকে যায়। সুতরাং এইরকম বনে, সুন্দরবন প্লাস এইসব বনে হাঁটার জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে প্রচুর জঙ্গল, নিরিবিলি একটা পরিবেশ, কেউ নাই। তো অন্যরকম অনুভূতি, ভালো লাগতেছে অনেক। কিন্তু এখানে সেফ, 100% সেফ। আপনি নিশ্চিন্তে আসতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন। চর কুকরি মুকরি ইউটিউবে সার্চ দিলে দেখবেন, চর কুকরি মুকরিটা খুবই সুন্দর। এখানে তাঁবু করে থাকা যায়। আর চর কুকরি মুকরি একটা ইউনিয়ন, এটার মধ্যে অনেকগুলো সুন্দর স্পট আছে। এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে নারিকেল বাড়ি, যেখানে আমরা আসলাম। এই স্পটটা খুব সুন্দর। আর এইসব জায়গাতে হয় কি, আপনার আসলে সময় নিয়ে আসতে হয়, 3-4 দিন বা 2-3 দিন এরকম। আপনি আসলেন আর গেলেন, তাহলে কিন্তু আসলে অরিজিনাল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না, তখন আপনার কাছে খারাপও লাগতে পারে। তাই এখানে আসলে, এরকম জায়গায় আসলে অবশ্যই উচিত সময় নিয়ে আসা, যাতে আপনি খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে সব জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। তাহলে এই প্রকৃতির এত কাছাকাছি থাকার যে কি একটা আনন্দ, ভালো লাগা, তখন বুঝতে পারবেন। দেখছেন এই যে, আপনারা হয়তো ভিডিও তো দেখা যাচ্ছে না, এই যে প্রচুর শিকড়, মানে হাজার হাজার শিকড়। একটু যদি 19-20 হয় না আপনার পা ফেলাইতে, তাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। আর জঙ্গলটা একদম গহীন জঙ্গল, মানে একদম গা ছমছম একটা অবস্থা। একদম গহীন জঙ্গল, বিশাল এরিয়া, মানে কিলোমিটারের পর কিলোমিটার, অনেক বড় এরিয়া, পুরোটাই জঙ্গল।